আপনাদের পরিবার কি সমুদ্রের ধারের মানুষ? হ্যাঁ, সমুদ্রের ধারে আমাদের একটা বিশাল হাভেলি আছে। আরে তুমি এটা কি করছো? চিকেন স্যুপটা যদি পড়ে যেত তবে তো সব বরবাদ হয়ে যেত, তাই খেয়ে নিলাম। এবার চলো আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে যাই। আচ্ছা, আমি যদি আপনাকে রিজেক্ট করে দিই তবে কি আপনি আমাকে আর খাবার খাওয়াবেন না? আরে না না, পেট ভরে খাও। কটা কথা দিলে আমি তোমার গার্লফ্রেন্ড হতে পারি? আমি জানতাম আপনি আমাকে পছন্দ করেন। আমার মা বলেন যারা বেশি বেশি খাবার খাওয়ায় তারা আসলে কিডন্যাপ করে। শুধু আপনি আমায় কিডন্যাপ করবেন না। লেগ পিস, বিরিয়ানি, লাচ্ছি, কচুরি সব নিয়ে আসুন। আপনার কাছে বেশি টাকা না থাকলে অর্ডার কম দিন, বেশি খরচ করার দরকার নেই। এখন তুমি আমার গার্লফ্রেন্ড, যতটা ইচ্ছে খাবার খাও। আপনি আমাকে ডেটে ডেকেছেন তো আমি ফোন পে করে দিচ্ছি। না না, একদম না, আমার কাছে ভিআইপি কার্ড আছে, ফ্রিতে খাবার খেতে পারো। আচ্ছা, বেবি তুমি কি করছো? খাবার খাচ্ছি। খাবারে কি কি আছে? বিরিয়ানি, কচুরি আর এগ রোল। সারপ্রাইজ! আপনি এখানে কেন এলেন? ভয় পেও না, আমি তোমার বিরিয়ানি খাবো না। আরে না। কোনো ছেলে কি এখানে লুকিয়ে আছে? হ্যাঁ, লুকিয়ে রাখছি আমি। জিনি তুমিও? ওই বিরিয়ানি, কচুরি আর এগ রোল গুলো সব কোথায় গেল? আপনি যে বিজনেস করতে চান সেটার জন্য তো অনেক টাকার প্রয়োজন। আমি যদি কম খাই তবেই তো আপনার টাকা বাঁচবে। মুম্বাইতে বিজনেস করার জন্য আমার একটা রুম দরকার, কিন্তু আমার কাছে তো কোনো রুম নেই। আপনি আমার রুমে থাকতে পারেন। তোমার রুম তো অনেক দূরে, আমার আসতে 2 ঘন্টা সময় লাগে। আমি আমার থাকার রুমের কথা বলছি না, অন্য রুমের কথা বলছি। আমার মা বাবা আমার জন্য অনেকগুলো রুম কিনে রেখেছেন। আচ্ছা, তুমি বলেছিলে না নদী তীরে তোমার বাড়ি? আপনার ফ্যামিলি কারা? আমি আম্বানি ফ্যামিলির মেয়ে। দেশের সবচেয়ে বড় কোটিপতির একমাত্র মেয়ে?